খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা শহর, সারা বাংলা। তার মাঝেই তপসিয়া আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়, দাও দাও করে জ্বলছে অ্যালুমিনিয়ামের সামগ্রিক গোডাউন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 5টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে দমকল কর্মীদের। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। গোডাউনের ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ। তার জেরে আগুন বিধ্বংসী আকার নিয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, আতঙ্ক রয়েছেন ওখানকার বাসিন্দারা। তারাও দমকল কর্মীদের সঙ্গে হাত মিলিয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। সকাল 8টা নাগাদ তপসিয়ার 8 নম্বর অবিনাশ চৌধুরী লেনে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে। কালো ধোঁয়া গোটা আকাশ ঢেকে ফেলেছে। জানা গিয়েছে অ্যালুমিনিয়ামের দরজা জানলার ফ্রেম তৈরি হয় সেখানে, সে কারণে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে হাওড়ার বাগনানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাগনান স্টেশন লাগোয়া একটি দোকানে আগুন লাগে বলে জানা গিয়েছে। সোনাপট্টির দোকানে আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন দমকল কর্মীরা। তারা জানিয়েছেন ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে দমকল কর্মীদের। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে এসছেন সকলে। এদিকে নিম্নচাপের বৃষ্টি চলছে শহরে, দফায় দফায় চলছে বর্ষণ, তার সাথে দমকা হাওয়া বইছে, তাতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকল কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সকলকে। 3 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। পরিস্থিতি সামাল দিতে সবাই, দমকলের সাথে স্থানীয় মানুষজন, দমকা হওয়ার কারণে আগুন ভালো করে নিয়ন্ত্রণ আনতে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 সাত।